আজকে তোমাদের একটা জিনিস সম্পর্কে ধারণা দেব, যেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় বা অনেক সময় গুলিয়ে ফেলো। সেটা হলো আন্তঃকৃষি বা ইন্টারক্রপিং ফার্মিং। এখানে তোমরা যেটা দেখছো, অর্থাৎ একই জমিতে একই সঙ্গে জমির ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন শস্য চাষ। অর্থাৎ জমির কোনো অংশে ঝিঙে, কোনো অংশে বেগুন, লঙ্কা, আবার কোনো অংশে উচ্ছেসহ আরও অন্য কিছু। এই বিশেষ চাষ পদ্ধতিটি হলো আন্তঃকৃষি বা ইন্টারক্রপিং ফার্মিং। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষকের বাড়তি লাভও হয়ে থাকে। শুধু তাই নয়, এই কৃষি পদ্ধতি মাটির উর্বরতা বাড়ায় ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে। কিছু ফসল আছে যারা মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে, যেমন ডাল জাতীয় শস্য। এতে যেমন একাধিক ফসল উৎপাদন করা যায়, ঠিক তেমনই কম খরচে বেশি লাভ করা সম্ভব। আবার অনেক সময় দেখা যায় একই শস্যের মধ্যে অন্য একটি শস্য বা ফসল উৎপাদন, যেমন মাচার ওপর পটল চাষ এবং মাচার নিচে উচ্ছে বা টমেটোর মতো সবজিগুলো উৎপাদন করা হয়। যেটা তোমরা এখানে দেখছো, এটাও আন্তঃকৃষিরই একটি অংশ। এই চাষে কোনো কারণে একটি ফসল নষ্ট হলেও অন্য ফসলের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া যায়। এই কৃষি পদ্ধতিটি বর্তমানে উন্নত দেশের পাশাপাশি ভারতবর্ষেও ব্যবহার করা হচ্ছে। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুতে এই কৃষি পদ্ধতিটি কৃষকদের কাছে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, মেদিনীপুর প্রভৃতি জেলায় এই ধরনের কৃষি পদ্ধতি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ব্যবহার আরও বাড়বে বলেই মনে করা যায়।